ট্রেন্ডিং ভি নেক আজকে কাটিং এবং সেলাই দুটোই একসাথে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই সাথে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। হ্যালো বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে এখন কাটিংয়ে চলে এলাম। যে ট্রেন্ডিং ভি নেক চলছে সেটা কিভাবে ফিনিশিংয়ের সাথে সেলাই করব সেটাই কাটিং এবং সেলাই আজকে দেখাবো। তো এইভাবে ভি নেকটা কীভাবে, দেখুন এইভাবে হবে, মানে সোজা ভি নেক যদি হয় সেটা কিন্তু বন্ধ বন্ধ টাইপের হয়, সেটা অনেকেই পছন্দ করে না। তো সেই জন্য এই ধরনের ভি নেক কিন্তু করার চেষ্টা করবেন। আর সেটা কাটিং কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে আমি এখানে কিন্তু 2.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, নেকের দিক থেকে 2.25 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। নিচের দিকেও এইভাবে লেন্থটা যা আপনারা নিতে চাইবেন সেইভাবেই নিয়ে নিতে পারেন, যার যতটা লেন্থ করার দরকার ইচ্ছে সে সেইভাবে নিতে পারেন। তো বক্স বানিয়ে দিলাম। আমি এখানে 8 ইঞ্চি গলা তৈরি করছি। তো বক্স বানিয়ে নিয়ে ঠিক মাঝখান থেকে যতটা লেন্থ আছে তার ঠিক মাঝখান বরাবর থেকে ওখান থেকেই ভি নেকটা ঘুরিয়ে নিতে হবে, তাহলেই এই ধরনের কিন্তু ভি নেক হবে। তো এবার এই যেখানে পয়েন্ট করেছি 2.25 ইঞ্চিতে, তারপরের থেকে 1 ইঞ্চিতে আরও একটা পয়েন্ট করে নিলাম। দেখুন, এখানে কিন্তু আমি দুটো মার্ক করে দিয়েছি। প্রথমে কিন্তু যেটা মেইন গলাটা যত অবধি হবে তত অবধি কিন্তু আমি আগে মার্ক করেছি, তারপরে আবার 1 ইঞ্চি এক্সট্রাতে আবার একটা মার্কিং করেছি। এবার এই যে 1 ইঞ্চি এক্সট্রাতে মার্কিং করেছি তার থেকে মানে 3 সুতো মতন মার্জিন রেখে আবার কাটিং করে দিলাম। এবার আমরা এখানে পেস্টিং নিয়ে নেব। যদি আপনাদের কাছে এরকম পেপার পেস্টিং থাকে তাহলে আরও ভালো কথা, যারা নতুন সেলাই করছেন তারা পেপার পেস্টিং দিয়েই কাজ করবেন, আমার মনে হয় সেটাই বেশি বেস্ট হয়, সেলাই করতে অসুবিধা হয় না। এবার এই পেস্টিংয়ের উপরে আর এমনি পেস্টিংয়েও আপনারা সেলাই করতে পারেন, যেগুলো প্রেস করে চিপকায় সেগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবার যে কাটিং করে গলার পার্টটা আমরা বের করেছিলাম সেই পট্টিটা দিয়েই কিন্তু আবার এইখানে পেস্টিংয়ের উপরে কাটিং করে নেব। তো যতটা আমাদের চওড়া হবে গলা সেখান থেকে আবার 1 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, যেই রকম মেইন ফেব্রিকে পয়েন্ট করেছিলাম সেই রকম পয়েন্ট করে নেব। তারপরে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এক্সট্রা কিন্তু বক্রম বা পেস্টিং রয়েছে। তো এই যে এক্সট্রা রয়েছে ওটা মানে সেলাই মার্জিন হবে। তো এবার কাটিং করব ওখান থেকে যেখানে আমরা মেইন মাপটা দিয়েছিলাম, মানে গলা যে যতটা তৈরি হবে সেখান থেকে কাটিং করে নিলাম, আর যেটা এক্সট্রা আছে সেখান থেকে কাটিং করে নেব। এক্সট্রা সাইডে যদি বেশিও হয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু কম না হয় এটা খেয়াল রাখবেন। এবার এই স্যুটের যে সালোয়ার আছে সেই সালোয়ারের কাপড়ের উপরেই কিন্তু আমি এই পেস্টিংটা রেখে মার্ক করে নিয়ে ওই রকম সেম কাটিং করে নেব। তবে কাটিং করার সময় 3 সুতো দুই দিকে এক্সট্রা রাখবেন, যেহেতু দুই দিকে কিন্তু সেলাই মার্জিন রাখতে হবে, মানে এই কাপড়টাকে আবার জয়েন করতে হবে। কিভাবে করছি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে কোশ্চেন করতে পারেন, আমি কি ডাউট ক্লিয়ার করে দেবো। ভিডিওতে হয়তো আমি যেই রকম মনে আসছে সেইভাবে বলছি, কিন্তু হয়তো দেখার সময় বুঝতে পারছেন না, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার যথাযথ চেষ্টা করব। তো এই রকম যে পট্টি আমি দুটো নিয়ে নিচ্ছি, প্রথমে একটা কাটিং করে নিয়েছি, পরে আমি আর একটা পট্টি কাটিং করে নিলাম। তো দুটো পট্টি দেখুন এখানে কাটিং করে নিয়েছি। এবার এই ফেব্রিকের সাথে আর এই পেস্টিংয়ের সাথে অ্যাটাচ করব, তারপরে কিন্তু গলাটা লাগাবো। তো চলুন চলা যাক এবার মেশিনে। সেলাইটা কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ফিনিশিংয়ের সাথে সেলাই হবে, খুব সুন্দরভাবে সেলাই হবে। তো সবার প্রথমে কি করতে হবে, এই একটা ফেব্রিকের সাথে আমি পেস্টিংটাকে এইভাবে সেলাই করে আটকে দেবো। প্রথমে পিন মেরে নেবেন, যাদের অসুবিধা হয় তারা পিন মেরে নেবেন। তো ফেব্রিকের সাথে পেস্টিংটাকে আগে আটকে নেব, পিন দিয়ে আটকে নিয়ে তারপর সেলাই দিয়েও আটকে নেব। এটা কিন্তু মানে একটা নিলাম, দুটো টুকরো নিয়েছিলাম, কিন্তু একটা টুকরোর সাথে পেস্টিংটাকে কিন্তু আটকালাম। ভালো করে লক্ষ্য করবেন, যেহেতু আমার ভিডিও একটু স্কিপ হয়ে গেছে, মানে ওখানে রেকর্ডিং হয়নি, আমি অন করতে ভুলে গেছিলাম, তো এই জায়গাটা আমি দেখাতে পারিনি। দেখুন নিচে কিন্তু আর একটা যেটা আছে সেটা শুধু অনলি এই কাপড়ের সঙ্গেই সেলাই হবে, কাপড়ের পেস্টিংয়ের সাথে না। প্রথম পার্টটা পেস্টিংয়ের সাথে সেলাই হয়েছে, পরের পার্টটা কিন্তু শুধু কাপড়ে যে মার্জিন রেখেছিলাম পেস্টিংয়ের গায়ের বরাবর দিয়ে সেলাই করতে হবে। তারপরে এইভাবে উল্টে নিতে হবে। দেখুন তাহলে সহজে উল্টে যাবে। পেস্টিংয়ের উপর সেলাই দেবেন না, পেস্টিংয়ের উপর সেলাই দিলেই কিন্তু উল্টাতে অসুবিধা হবে, এখানে ফিনিশিংটা ভালো আসবে না। তো দেখুন এইভাবে আমি এবার
ভালো করে একটু নখ মেরে নিয়ে এবার সাইডটা ভালো করে সেলাই করে আটকে দিচ্ছি। তাহলে এই গলার এই দিকের শেপটা কিন্তু ভালো থাকবে। যদি টেরামেরা বা পেছনের পাট আগে, আগের পাট পেছনে তোরা চলে যায়, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। এবারে এটার উপরে একটু প্রেস করে নিচ্ছি, তাহলে আরও সুন্দরভাবে বসে যাবে। যেহেতু এখানে সেলাই চলবে না, এখানে সেলাই দিয়ে যদি আটকান সেটা কিন্তু দেখতে বাজে লাগবে। তো চেষ্টা করবেন যে প্রেস করে নেওয়ার। এবার সেন্টার পয়েন্টটা এইভাবে করে নিয়ে উপরের দিকটা ভালো করে মানে সেম করে কাটিং করতে হবে। ছোট বড় করলে কিন্তু কি হবে, গলা কিন্তু ওপর নিচে হয়ে যাবে। তো এবার সাইড থেকে একটু ভালো করে ছেটে নিলাম। ছেটে নিয়ে এবার কিন্তু এই মেইন যে সুটের ফেব্রিকটা আছে এর উপরে গলাটা বসাবো। কিভাবে বসাবো ভালো করে লক্ষ্য করবেন। এখানটায় সবার প্রথমে যে 1 ইঞ্চি আমাদের ছাড়তে হবে, সেই 1 ইঞ্চিতে কিন্তু মার্ক করে নিচ্ছি। 1 ইঞ্চিতে এইভাবে সব জায়গায় মার্ক করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে কতটা অনুযায়ী কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে। সেলাইটা ইকুয়ালি হবে। এবার এই সেন্টার পয়েন্টে একদম সেন্টারের সাথে সেন্টার পয়েন্ট মিলিয়ে রাখতে হবে, তারপরে সেলাই দিতে হবে। আপনারা এখান থেকেও কিন্তু সুইটা লাগিয়ে তারপরে সেলাই করতে পারেন। তো দুইবার করতে হবে, সেই জন্য আমি কিন্তু এইভাবে লাগিয়ে একবারে আমি সেলাই করে দেবো বলে আমি এইভাবে ঘুরিয়ে এবার শুরুর থেকে শুরু করছি। যারা এইভাবে করতে পারবেন না তারা সেন্টার থেকে শুরু করবেন, একবার এই দিকে করবেন সেলাই, একবার ওই দিকে করবেন, তাহলে দেখবেন আরও ফিনিশিং আসবে। যারা নতুন আছেন তাদের জন্যই বলছি, যারা পুরনো সেলাই করেন তারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি করেছি, আর একবারে তারাও করে নিতে পারবেন। এবার এই অবধি এসে সেন্টার পয়েন্টে এসে এখানে কাট লাগিয়ে দিলাম, কাপড়ের উপরে মেইন ফেব্রিকের উপরে কাট লাগিয়ে দিলাম, তাহলে ঘোরাতে সুবিধা হবে। তো দেখুন আমি এইভাবে কাট লাগিয়ে দিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। আর খেয়াল রাখবেন এই যে লাস্ট যে অবধি গলাটা যাচ্ছে যেন ফেব্রিকের সাথে একদম বরাবর হয়, ছোট বড় যেন না হয়, দুই দিকে কিন্তু বরাবর হতে হবে। দেখুন কত ফিনিশিংয়ের সাথে লেগে গেছে। এবার এই যে ফেব্রিকের উপরে একটু কাট লাগিয়ে নিচ্ছি, ভালো করে কাটটা লাগাবেন, তাহলেই কিন্তু ফিনিশিং আসবে ভালো। এবার এখানটায় একটুখানি যদি ইন্টারলক করা যায় তাহলে আরও বেশি সুন্দর ফিনিশিং আসবে। যারা ইন্টারলক না করতে পারবেন তারা ওখানটায় কিন্তু মানে সেলাই দিয়ে মুখটাকে বন্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি ইন্টারলক করে নিচ্ছি, যেহেতু আমার দোকানের কাজ ইন্টারলক ছাড়া চলবে না। তো ইন্টারলক না করলে আবার কাস্টমার নেবেই না, তারা আবার মানে বলবে এত পয়সা নিচ্ছ তো কেন ইন্টারলক করনি। তো সেই কারণে আমাকে ইন্টারলক করতেই হবে, দোকানের কাজ। আর এই শ্যুটটা আমি সেলাই করতে এই গলাটার জন্য কতটা এক্সট্রা পয়সা নিয়েছি সেটাও আমি বলে দেবো। তো এবার এই যে উল্টে নিয়ে সাইড থেকে মোটামুটি 3 সুতো মার্জিন নিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর ভি নেক ডিজাইন পুরো ফিনিশিংয়ের সাথে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার এই পদ্ধতিতে কাজ করার যদি আপনাদের ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। মানে আপনারা যদি আমার সাথ দেন যে হ্যাঁ এই পদ্ধতিতে গলাটা খুব সুন্দর তৈরি হয়েছে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট ছেড়ে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। থ্যাংক ইউ সো মাচ।